কল্পনা করুন, এমন এক রমজান আসবে যেটা হবে এই পৃথিবীর শেষ রমজান। সেই রমজানে আর সেহরি আজান শোনা যাবে না। ইফতারের সময় কেউ হাত তুলে দোয়া করবে না। তারাবির কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানোর মানুষ থাকবে না। মসজিদগুলো থাকবে নীরব, ধুলোয় ভরা। দরজাগুলো খোলা, কিন্তু ভিতরে কেউ নেই। কোরআনের পাতা থাকবে, কিন্তু অক্ষরগুলো মুছে যাবে। হাফেজরা মুখস্থ কোরআন ভুলে যাবে। মানুষ খাবে, পান করবে, হাসবে, কিন্তু আল্লাহর নাম ভুলে যাবে। আল্লাহর নাম নেবে না। এই ভিডিওটি কোনো কাল্পনিক নয়। এই সব কিছু এসেছে কুরআন ও সহিহ হাদিসের আলোকে। কিয়ামতের আগে ভয়ঙ্কর বাস্তবতা হিসাবে হাদিসের বর্ণিত আছে, ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে এসে দাজ্জালকে হত্যা করার পর এক সময় পৃথিবীতে শান্তি ফিরে আসবে। মানুষ ইসলামের পথে চলবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। কিন্তু ঈসা আবু বকরের যুগ শেষ হওয়ার পর মানুষ আবার ধীরে ধীরে দুনিয়ার মোহে ডুবে যাবে। নামাজ বোঝা হয়ে যাবে, কোরআন সময় নষ্ট মনে হবে। আখিরাত হবে দূরের গল্প। তারপর আল্লাহ পাঠাবেন এক রহমতের সুগন্ধি বাতাস, যা শুধু মুমিনদের প্রাণ নিয়ে যাবে। যাদের অন্তরে সামান্যতম ঈমান থাকবে, তারা সবাই দুনিয়া থেকে বিদায় নিবে, পৃথিবী থেকে যাবে। সবচেয়ে খারাপ মানুষগুলো, তাদের সামনে ঘটবে আরো ভয়ঙ্কর ঘটনা। কোরআন তুলে নেওয়া হবে এক রাতের মধ্যেই। সব কোরআনের লেখা মুছে যাবে। কেউ আর আল্লাহর শব্দটাও চিনবে না। তখন আসবে সেই রমজান, যেখানে রোজা থাকবে না, ইবাদত থাকবে না, তওবা থাকবে না। আরেকটি ভয়ঙ্কর আলামত, একদিন সূর্য উঠবে পশ্চিম দিক থেকে। সেদিন তওবার দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। যারা তখন অনুতপ্ত হবে, আর কবুল হবে না। এরপর আসবে এক ভয়ঙ্কর আওয়াজ, যা মানুষের হৃদয় থামিয়ে দেবে। কেউ পাহাড়ে, কেউ ঘরে, কেউ পথে। যেখানে থাকবে সেখানেই ধ্বংস হয়ে যাবে। এসব ঘটনা আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং জাগিয়ে তোলার জন্য। আজও আমাদের হাতে সময় আছে। আজও নামাজ পড়া যায়, আজও কোরআন ধরা যায়, আজও চোখের পানি ফেলে তওবা করা যায়। কিন্তু কাল নাও থাকতে পারে। এই রমজানটাই যেন আমাদের শেষ রমজান না হয়, এই দোয়া করি। আর যদি হয়, আল্লাহ আমাদের ইবাদতের অবস্থায় তুলে নেন। এখনই ফিরে আসুন, এখনই তওবা করুন। সময় খুব বেশি নেই, সময় খুব অল্প। তাই আমাদের আল্লাহর পথে ফিরা উচিত। চলুন আমরা সবাই আল্লাহর পথে ফিরে আসি। এই রমজানের উসিলা করে সবাই আল্লাহর দিকে, আল্লাহর দেওয়া পথে অনুসরণ করে চলি। আল্লাহ আমাদের সবাইকে এই বোঝার তৌফিক দান করুন। আমিন।